ওকে, আমরা স্ক্রিন প্রিন্টারেস্টে দেখা চলে যাই। যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। আমাদের সবার তো প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাই না? দাদা আমি খুলছি কিন্তু আমি নামটা চেঞ্জ করি নাই এখনো, মানে এগুলো চেঞ্জ করতে টাইম পাই নাই। আমি চেঞ্জ করে ফেলবো এগুলা। নাম চেঞ্জ করা যাবে ভাইয়া বিজনেস অ্যাকাউন্টে। একটাই তো করছি, আপাতত কি হচ্ছে ওই একটাতেই হবে না নাকি আরো 3-4টা করে নিব? আপাতত একটা চলো, আমরা আগে এটাকে গ্রো করাই, তারপর হচ্ছে 2-3টা করা যাবে, সমস্যা নেই। আচ্ছা ওকে, আগে পিকচারটা অ্যাড করান। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, ইমেজটা অ্যাড কি করেন। দাদা ব্যাকগ্রাউন্ড ইমেজ? আচ্ছা একটা আছে, এটা দিয়ে দিন। ব্যাকগ্রাউন্ডের ইমেজটা অ্যাড করেন, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। দাদা এই যে অ্যাড করেছি। হ্যালো, কথা শোনা যায়? একটা একটা ডেসক্রিপশন অ্যাড করেন। দাদা অ্যাবাউট টু দিয়েছি একটা ছোট। ওকে, ভেরি গুড। এগুলো কি আগের নতুন না এগুলো? এইখানে কি হ্যাঁ দেয়া আছে? দাদা এই আমি যে কি দিছি? আমি দিছি হচ্ছে শি এন্ড হার। আপনি কি দিছেন? দাদা এগুলো চেঞ্জ হয় না, আমি বলছি না চেঞ্জ করি দাঁড়ান। চেঞ্জ আমি করেন, এগুলো চেঞ্জ চেঞ্জ করেন, করার সময় পাই না। ঠিক চেঞ্জ আছে দাদা, করেন। ক্লাস নামটা রেকর্ড দেন, ক্লাস রেকর্ড দেন এবং চেঞ্জ করেন। দাদা রেকর্ড তো আমার এখানে হয় না ঠিক মতো, আমি নাম চেঞ্জ করতেছি। আচ্ছা করেন, আপনি করেন। আচ্ছা আপনি চেঞ্জ করেন, আরেকজন রেকর্ড করেন, আমি হ্যাঁ, অন্য আমার কেউ কিছু রেকর্ড দাও। বাকিটা পরে অ্যাড করব। হ্যাঁ, দিছেন? এগুলো খুব ইম্পর্টেন্ট, ছোট ছোট বিষয় খুব ইম্পর্টেন্ট। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা শোনা যায়। ভেরি গুড, ওকে, গ্রেট। হ্যাঁ দাদা আমি এগুলো সবই চেঞ্জ করেছি। ওকে, সেভ দেন। নেট, হ্যাঁ দাদা লোড হলেই সেভ দিচ্ছি দাদা। দাদা হয়ে গেছে। ওকে, ভেরি গুড। এখন আমাদের কাজ কি? হ্যাঁ। আমাদের কাজ হলো পিন করা। আমি বেলকুনিতে বসে বসে ক্লাস নিচ্ছি, এই কারণে মনে হয় আপনারা অনেক শব্দ শুনতে পাচ্ছেন। হ্যাঁ দাদা একটু মিলে, ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ আছে। একটু মিলে নেবেন, ভিতরে অনেক শব্দ। সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, তো আমাদের যেটা হলো, আমাদের প্রোফাইল কমপ্লিট। আমি শিওর যে আপনাদের সবার প্রোফাইল কমপ্লিট। কাজটা কি? দাদা কাজটা হলো আমরা এখানে পিন করব, রাইট? হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে লিংকটা কি আমার লিংকই থাকবে, ফাইবার লিংকটা? হ্যাঁ অবশ্যই আপনার ফাইবার লিংক থাকবে। ওকে দাদা ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এখানে পিন করা। ব্যাপারটা হলো হুম, আমাদের অডিয়েন্সটাকে বুঝতে হবে, আমরা যাদেরকে টার্গেট করতেছি এদেরকে ফোকাস করে করে আমরা এখানে পিন করব। তাহলে ফোকাসটা কিভাবে করব? প্রথমে আমাদের দরকার কি? ভিজিটর। কাজ পাওয়ার থেকে ভিজিটর বেশি দরকার এই মুহূর্তে। তো আমরা ভিজিটর খুঁজবো। ভিজিটর খুঁজতে হলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে ট্রেন্ডিং ক্যাটাগরিতে কাজ করতে হবে। তো ট্রেন্ডিং ক্যাটাগরিটা মূলত কি? সেই ট্রেন্ডিং ক্যাটাগরিটাতে আপনি কিভাবে কাজ করবেন? আমরা চলে যাব কোথায়? আমরা ট্রেন্ডিং খোঁজার জন্য যাব। তো পিন্টারেস্টে ট্রেন্ডিং কিভাবে খুঁজতে হয়?
ওই যে ট্রেন্ডিং এ চলে যান। এই যে এটা দাদা Pinterest ট্রেন্ডস। হ্যাঁ ট্রেন্ডে যান, ক্লিক করেন। হ্যাঁ দাদা গিয়েছি। রাইট, নিচের দিকে আসেন। Start. একদম নতুন, আপনি এখানে হ্যাঁ দাদা। অনেকগুলো, আচ্ছা হ্যাঁ এখন এখানে দেখুন যে ট্রেন্ড আছে, যেগুলো হচ্ছে ইনক্রিজ হচ্ছে, যেগুলো ইনক্রিজ হচ্ছে আমরা উইকলি। এগুলো নেব। যেমন এখানে এই যে 5% ইনক্রিজ, ঠিক আছে, 30% হ্যাঁ ইনক্রিজ, হ্যাঁ এখানে 20% কি হচ্ছে, যেগুলো হচ্ছে ডিমোটিভেট হচ্ছে, যেগুলো হচ্ছে ড্রপ ডাউন আছে, সেগুলো আমরা নিব না। আমাদের এই মুহূর্তে 5% ইনক্রিজ, তারপর সেখানে 15% ইনক্রিজ, 30% ইনক্রিজ, এই ক্যাটাগরিগুলো নিয়ে আমরা কাজ করবো। এর নিচ থেকেও নিতে পারেন, উপর থেকেও নিতে পারেন, এমনটা না শুধুমাত্র উপর থেকে নিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা যেকোনোটা রিলেভেন্ট নিলেই কিছু হবে নেব। দাদা। হ্যাঁ, আমরা রিলেভেন্ট কিছু নেব। যেমন এখানে দেয়া আছে ফুল ওয়ালপেপার, দরকার নাই, আমরা এটা নিয়ে কাজ করবো না, তুলনামূলক লোকজন এখানে কম। তাহলে আমরা কাজ করবো কোনগুলো নিয়ে, যেগুলো হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স গুলোকে আমরা অ্যাটাচ করতে পারবো। যেন আমাদের এখন টার্গেট অডিয়েন্স কারা, আমি আগেই বলছি, পিন্টারেস্টে আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে উইমেনদেরকে আমরা অডিয়েন্স হিসেবে নেব এবং তাদেরকে টার্গেট করব, যেহেতু আমাদের সবগুলো অ্যাকাউন্ট হচ্ছে উইমেন, রাইট, বা ফিমেল অ্যাকাউন্ট। তাহলে ফিমেলদেরকে যদি আমরা টার্গেট করি, এখানে যদি আপনি মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, তাদের যেই প্রসাধনী সামগ্রী আছে, যেমন ধরুন হচ্ছে মেকআপ থেকে শুরু করে ড্রেস আপ, ফ্যাশন, রিলেভেন্ট যেগুলো আছে, এই ক্যাটাগরিগুলোকে সবাই ফোকাস করবেন। আর প্রশ্ন আছে, ভাইয়া আমরা সবাই যদি এইগুলো ফোকাস করি, তাহলে তো দেখা যাবে আমরা আসলে অত বেশি ভিজিটর পাবো না। ব্যাপারটা মোটো এমনটা নয়। এখান থেকে অর্ডার পাবেন না হয়তো বা এই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করলে, কিন্তু ভিজিটর পাবেন, কারণ এখানে প্রত্যেক মাসে 90 মিলিয়নেরও বেশি লোকজন ভিজিট করে, রাইট। আপনি যদি পার ডে দেখেন, পার ডে প্রায় 3 থেকে 3.5 মিলিয়ন লোকজন হচ্ছে পিন্টারেস্ট ভিজিট করে, রাইট। তাহলে আমাকে ওই জায়গাটাকে ফোকাস করে করতে হবে। আমার তো এত লোকজনের দরকার নেই, আমার দরকার কত, আমার দরকার প্রতিদিন 1 লাখ ভিজিটর, তাই তো, প্রতিদিন 1 লাখ ভিজিটর বা তার থেকে কিছু কম ভিজিটর আমার হলেও হবে, তাই না? তাহলে আমাকে ওইভাবে যদি আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিজিটরটা ওইভাবে আসবে, রাইট। হ্যাঁ দাদা। ওকে, গেল কই সিন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা নেই, এখান থেকে যে কোনো একটা নেই। যেমন হচ্ছে যে নিচেরটা হ্যালো যদি নেই নিউজ আমরা, নিছি। হ্যাঁ নেন, এটা নিয়ে কাজ করতে পারেন। এই সামনে হ্যালোইন আছে, এটাকে টার্গেট করে কাজ করতে পারেন, নেন। এটা কত কি আছে, এটা ইনক্রিজ করছে, গ্রো করছে, না হচ্ছে এটা তো ডাউন দাদা আছে মনে হয়। ইনক্রিজ করতেছে 30%। না দাদা এই আচ্ছা, যে এটা 30% ইনক্রিজ দেখাচ্ছে এই যে। হ্যাঁ তাহলে নেন, এটা নেন, এটা নিয়ে কাজ করতে পারেন, নেন। দাদা তো আমরা কোথায় নিলাম, যাবো আমরা এখন? উপরে দিয়ে এখন সার্চ করবো কি, হ্যালোইন নিউজ লিখে হ্যালোইন নেন, দেখি কি ছিল ক্যাটাগরিটা, হ্যালোইন কি, হ্যালোইন নেলস। হ্যাঁ নেলস। তাহলে হ্যালোইনের নেলস মূলত কি হবে, হ্যালোইনের ফ্যাশনটা মূলত কি হবে? ওকে ফাইন, এইখানে না, আমরা ইতে যাব, এটা কোথায়? আমরা আমাদের ওই ছবিটা আছে যেখানে কর্নারে, ওইটাতে ক্লিক করব। ওই যে কর্নারে, ওই এখানে? কর্নারে, না না ওইটা ওইটা ওইটা, ওই ছবিটা, এখানে হ্যাঁ ক্লিক করেন। এটা 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 না ওইটাই, হ্যাঁ ওইটাতে ক্লিক এটাতে? করব। হ্যাঁ গোলটাতে ছোটটাতে? হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরে এখন একটা সার্চ বার আসছে দেখেন কর্নারে, হ্যাঁ হ্যাঁ এটার পাশে, হ্যাঁ এইখানে দেখেন, ইয়া হ্যালোইন নেলস। হ্যালোইন নেলস এগুলো আসছে দাদা। 0 রেজাল্টস ফর হ্যান্ডেল নেলস দেখাচ্ছে। তাহলে দরকার আমরা শুধু নেলস দেব, লেখেন নেল, নেলস দে না, নেলস, হুম নেলসেও 0 রেজাল্টস দেখাচ্ছে। আচ্ছা, ও সেভ নেল পিন নেল, দেখাচ্ছে, আমার পিন দেখাচ্ছে, অল পিনস দেখাচ্ছে, সরি খালি আমার পিন দেখাচ্ছে। আপনার পেজ দেখাচ্ছে, হ্যাঁ এখন আপনি যান, এখানে লেখেন অল পেজে যান। হ্যালোইন নেলসে, হ্যাঁ এই যে হ্যালোইন নেলসে আসছে দাদা। হ্যাঁ হ্যাঁ, এখন কাজ কি, আমরা একটা কি টুলস ইউজ করব। টুলসের নাম কি, টুলসটার নাম হচ্ছে আপনার ফাটকুন। এই টুলসটা আগে আমরা অ্যাড করে নেই, তাহলে আমাদের কি হবে, ফাটকুন। আপনি লেখেন হচ্ছে টপ 5 ইমেজ ডাউনলোডার এক্সটেনশন,
বা টপ 10 5 টপ 10 image, টপ 10 টপ 10 দেন টপ 10 ইমেজ top 10 ডাউনলোডার image এক্সটেনশন downloader এক্সটেনশন ইয়াপ extension. হ্যাঁ হ্যাঁ ওটা দেন। দাদা এখন ইমেজে চলে যান, Image- ইমেজে চলে যান, তাহলে আমি বলতে পারবো এটা আসে কিনা। দাদা ওকে ফাইন, হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি, দাঁড়ান আমি দেখি ওইটা আছে কিনা। ওইটা তো মনে হয় নাই। স্ক্রোল করে একটু নিচের দিকে যান তো দেখি। এটা আসলে গুগল ক্রোমের মধ্যে নাই, ওটা বুঝছেন। ফাটকুন বলছিলেন দাদা। গুগল ক্রোমের মধ্যে, এটা গুগল ক্রোম থেকে ওরা উঠে দিচ্ছে, কারণ এত ভালো এটা, কারণ এটা অনেকেই হচ্ছে মানে ইউজ করতেছে, পরবর্তীতে এটা উঠে ফেলছে। কেন উঠে ফেলছে আমি ঠিক জানি না। ইমেজ ডাউনলোডার, আচ্ছা এটা না, এটা ছাড়া আরো ভালো কি আছে দেখেন তো। দাদা ইমেজ এই যে ডাউনলোডার উপর দিকে এই যে এক্সটেনশনে নামগুলো একটু দেখি, নামগুলো আবার একটু ব্যাগে যান, ব্যাগে যান, নামগুলো ব্যাগে যান। এই যে দাদা নামগুলোতে দেখি ফাটকুন তো নাই। না ইমেজে ডাবল ক্লিক ইমেজ ডাউনলোডার না ডাউনলোড এটা ইমেজ এগুলো না, আমাদের দরকার হচ্ছে ফায়ারশট এক্সটেনশন। আচ্ছা ইতে যান, এই যে গুগল ক্রোমে যান, এক্সটেনশন এটাতে এক্সটেনশনে যান, যে লেখা কোন আসে কিনা দেখেন তো। দাদা এই যে একটা আছে ইমেজ ডাউনলোডার আচ্ছা এটা তো এই এখানে ভালো না একটা তো, ওই যে লেখা আছে এখানে তো আপনার কাজ করতেছে না। দিস এক্সটেনশন মে বি সুন কি যেন লেখা আছে, অন দ্য লং হ্যাঁ হ্যাঁ কিছু হ্যাঁ একটা লেখা হ্যাঁ আছে, হ্যাঁ তাহলে লগ দাদা ইন ইমেজ সাপোর্ট ডাউনলোডারকে কিছু একটা সার্চ লেখা করি আছে দেখলেন। হ্যাঁ ফাটকুন লিখে সার্চ করেন তো, দেখেন পাওয়া যায় কিনা, বা ইমেজ ডাউনলোডার লিখে সার্চ করেন। হ্যাঁ নিচের দিকে যান, নিচের দিকে যান, দেখে আসে কিনা। হ্যাঁ ফাটকুন দেন, নাই। গুগলে গিয়ে সার্চ করেন ফাটকুন, এটা অন্য site দিয়ে রাখছে, হ্যাঁ অন্য কোনো সাইট দিয়ে রাখছে, লেখেন গুগলে গিয়ে লেখেন ফাটকুন ডাউনলোডার, ফাটকুন এক্সটেনশন, ফাটকুন না না ফাটকুন এক্সটেনশন দেন, ফাটকুন এক্সটেনশন। এক্সটেনশন হ্যাঁ এটা যদি বের করতে পারেন তাহলে সবার জন্য উপকার হবে, আপনাদের সবার জন্য, যে যে ক্যাটাগরিতে কাজ করেন। দাদা এই যে আসছে একটা হুম কি আসছে দেখো? এই যে এটা না 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 এটা না, এটা না। এইটা দেখি হ্যাঁ দেখি এটা ওপেন এটা করেন। আমি না এটাও না, এটাও না, এটাও না, এটাও না। ইমেজেতে যাব ইমেজে যান তো, একটু ইমেজে যান, উপর দিকে একটু ইমেজে যান। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, ইমেজে গেছি দাদা আচ্ছা আমি একটু দেখতেছি, নিচের দিকে যান একটু। দাদা আর কোনো ইমেজ নাই এই যে একটা এগুলোই ফাটকুন আছে, এই যে একটা ফাটকুন আছে, এই যে লেখা আছে ফাটকুন, লাস্টের আগের চারটা দেখেন, লাস্টের পিকটা এই যে আগের এটা পিকটা দাদা নীল কালার একটা, এটা হ্যাঁ এটা দেখেন তো। এটা ফাটকুন না, যদিও প্রপার ফাটকুন না, বাট এটা ফাটকুনের নামে চালাচ্ছে এরা, বাট এটা ফাটকুন ফরম্যাটের। হ্যাঁ না আসছে দাদা করা যাবে, হ্যাঁ ডাউনলোড করা ডাউনলোড যাবে না এটা। না না ডাউনলোড করা যাবে না, কারণ এক্সটেনশন ডাউনলোড করে না, এক্সটেনশন যে অ্যাড করে, তার মানে এটা ফেক। আচ্ছা 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 যাই হোক, আমি তাহলে তাহলে এটা দাদা দিয়ে দিব, আমরা এইদিকে না যাই, আমরা এদিকে না যাই, আমরা এইদিকে না যাই, ঠিক আছে আমরা একটু ইতে যাই, পিন্টারেস্টে যাই। আচ্ছা আমি এটা লিংকটা বের করে হ্যাঁ আপনাদেরকে দিয়ে দিব, মাথায় রেখে আচ্ছা আমাকে দাদা প্রশ্ন করেন, তাহলে হয়তো বের করা লাগবে আমার। আচ্ছা এখন আমাদের আচ্ছা কাজ দাদা হলো কি, আমরা যে কোনো একটা পিকচারকে, যে কোনো একটা ইমেজকে কি করব, নিব একটা ইমেজ। এই ইমেজগুলো তো হরর টাইপের ইমেজ, আগে জানতে হবে মূলত হচ্ছে এই যে হেলোইনটা কি, হোয়াট ইজ দ্য হেলোইন। হেলোইন হচ্ছে ভূতের পূজা, সহজ বাংলা যে যদি আমরা একটু বলি, হ্যাঁ মানে এই যে হরর টাইপের যত ইমেজ আছে এগুলোই মূলত ইউজ করা হয়, রাইট। সো এটা আমরা নিব, একটা নীলের হ্যাঁ কালার নিব যেটা হচ্ছে হরর টাইপের, একটা ক্লিক করেন, ওপেন করেন, ক্লিক করলেই ওপেন হবে। ক্লিক করেন, পিকের উপরে ক্লিক করেন। এবার সেভ দেওয়া যাবে হ্যাঁ না, দাদা আপনি পিকচারটা ক্লিক করেন, হ্যাঁ এখন সেভ দিবেন। এখন কাজ হ্যাঁ কি হবে, ওই যে উপরে টাইটেল আছে এটা কপি করেন, 29 হ্যালোইন নেল আইডিয়াস, এটা এটা কি করেন, কপি করেন। ওকে হ্যাঁ ফাইন। কপি করেছি দাদা ডিসক্রিপশনটা কপি করেন, ডিসক্রিপশনটা কপি করেন, ডিসক্রিপশনটা কপি করেন। ডিসক্রিপশন হ্যাঁ দাদা করছি হ্যাঁ দাদা করছি ওকে ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ ওকে ভেরি গুড।
তাহলে এটা নিলাম। এখন আমাদের একটা চাইতে আমি দেখি কিভাবে প্রপারলি আমরা কিভাবে পিন করবো, এই বিষয়টা আমরা আজকে একটু দেখবো। তো আমাদের একটা ইমেজ কপি হয়ে গেল। আমার কাজ হবে কি, আমার কাজ হবে আমি এই একটা টাইটেল এবং এই একটা ডিসক্রিপশনকেই রেখে দিব, বাট আমি ইউজ করব অনেকগুলো পিকচার এবং অনেকগুলো পিন একসাথে দেওয়ার ট্রাই করব। তো সেটার জন্য আমাদের কিছু টুলস ব্যবহার করতে হবে। হোয়াটস কাইন্ড অফ টুলস? ফার্স্ট অফ অল আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হলো যে আপনাকে ফাটকুন লাগবেই লাগবে। কেন লাগবে? কারণ আমি একসাথে 2 থেকে 250 বা 500 ইমেজ ডাউনলোড করতে পারবো ওই টুলসের থ্রুতে, রাইট? তাহলে আমার ওই টুলসটা মাস্ট বি লাগবে। তাহলে ওই টুলসটা হলে আমরা অনেকগুলো ইমেজ একসাথে ডাউনলোড করতে পারবো। তারপর যেটা করব আমরা, ধরুন আমাদের ইমেজ সবগুলো ডাউনলোড হয়ে গেছে, তাহলে আমার টাইটেলও কপি আছে, আমার ডিসক্রিপশনও কপি আছে। এখন আমি চলে যাবো কোথায়? চলে যাবো ওই যে কর্নারে আমার পিকচার আছে, ওই পিকচারে হ্যাঁ মনোযোগ সহকারে দেখবেন। এখন এই যে নিচের দিকে দেখেন, ওই যে প্রশ্নবোধক চিহ্নের পাশে একটা প্লাস আইকন আছে, হ্যাঁ রাইট? এখানে ক্লিক করেন। এখানে প্রথমে আমাদের একটা বোর্ড ক্রিয়েট করতে হবে, রাইট? নিচের দিকে আসেন, বোর্ড। আচ্ছা, এখানে একটা বোর্ডের নাম দিব। আমরা কি দিব? আমরা যদি নীল নিয়ে কাজ করব, আমরা হ্যালোইন নীল। হ্যালো নীলস, হ্যাঁ নীল। ওকে, তাহলে এটা দাদা, দিয়ে দিব, যে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেন ওটাতে। ওরে, ঠিক আছে, দিয়ে ফেলছেন তো দিয়ে ফেলছেনই। এখানে 4-5টা ক্লিক করে দেন, 4-5টা সিলেক্ট করেন। দাদা, হ্যাঁ হ্যাঁ, আমি একটা ভয়েস দিছি, একটু সময় করে ক্লাস শেষে দেখে নিয়েন। ওকে, শিওর দাদা। দাদা হ্যাঁ, ওকে দিছেন। এখন হ্যাঁ, ওই যে দাদা, আপনার 4-5টা। ছবিটার এখানে ছোট্ট করে একটা ছবি আছে, দেখেন এই যে নীলের কাছে ক্লিক করেন। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে কি করতে হবে? কি দিছে বলেন তো? ডু এটা হচ্ছে অলমোস্ট একটা- এভরিথিং, ইনভাইট। এখান থেকে আমরা ইনভাইট করতে পারবো, তাই না? কাকে ইনভাইট হ্যাঁ। করতে পারবো? এখান থেকে যদি আপনি কোনো নাম যে সার্চে গিয়ে কোনো নাম লেখেন, তাহলে আপনি ইনভাইট করতে পারেন, অথবা ওইখানে তীর চিহ্নটাতে ক্লিক করেন, ওই যে তীর চিহ্নটা পাশের হ্যাঁ এরো বাটন, হ্যাঁ ক্লিক করেন। তাহলে আমাদের এটা কি করব, আমরা সেই লোকজনের কাছে পাঠাবো, তাই না? তো আমাদের কাজ হ্যাঁ। কি, আমরা যদি লিংকটা দিয়ে করতে পারি তাহলে লিংকের থ্রুতে করব, অথবা ব্যাগে যাব। এই বিষয়গুলো একটু বোঝার দরকার আছে। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে এই করে দেন, এটা কেটে দেন, এটা কেটে দেন। তো এইখানে কতগুলো প্রোগ্রাম, দাদা কথাটা একটু কেটে কেটে আসতেছে। হ্যালো, আমি কথা শুনছি না নাকি? জি একই অবস্থা, আমাদের একই অবস্থা। দাদা আমার মনে নেট গেছে। দরকার নাই। দাদা কথা শোনা যাচ্ছে না। আর দাদা আপনার কথা বোঝা যাচ্ছে না। আবার ডিট করা উচিত, আই মিন প্রেজেন্টেশন করা উচিত, আবার ডিসপ্লে শেয়ার করো আবার। দাদা কিছুই শোনা যায় নাই এতক্ষণ। মিটের লিংক বললাম তুমি কেটে দিয়ে তোমার হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করে আবার স্ক্রিন শেয়ার দাও। আচ্ছা ঠিক আছে দাদা। হ্যাঁ দাদা দিছি। কামিং সুন। ওকে, দেখা, ওই যে ছবির এখানে আবার ক্লিক করো, ছবির এখানে আবার ক্লিক করো। হ্যাঁ দাদা। আচ্ছা, এখন এই যে নিচের দিকে আসো, কপি করো। এই লিংকটা কপি করে তুমি চাইলে তোমার পিন্টারেস্টের যদি কোনো অ্যাড এর কেউ থাকে, তুমি চাইলে তার সাথে অ্যাড করতে পারো, মানে শেয়ার করতে পারো। এটা শেয়ার করলে কি হবে? আচ্ছা এটা শেয়ার করলে তোমার ইমেজে, আই মিন তোমার যে গিগ গুলো দিবা, সরি, তোমার যে পিন গুলো করবা, ওই পিন গুলোতে ওরা কি করতে পারবে? অ্যাক্সেস করতে পারবে।
যেই কারণে আচ্ছা। তুমি চাইলে এটা করতে পারো। না দাদা এখন তো কেউ নাই। আচ্ছা, যদি এখন কেউ না থাকে তাহলে আমরা কি করবো? শোনা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ হ্যাঁ দাদা দাদা শোনা যায়। ওকে, তাহলে তোমরা কি করবা, এই যে এখানে সার্চ বারে আছে, যে কোনো একটা বিদেশির নাম লেখো সার্চে, যে কোনো একটা জন, করিম, রহিম, যে কোনো একটা লেখো। হ্যাঁ দাদা। বুঝতে আসছে? আমরা হ্যাঁ, কি ওই যে করবো অনেকগুলো তাদেরকে? আমরা তাদেরকে Invite দিব। ইনভাইট পাঠাবো। কেন ইনভাইট পাঠাবো আগে সেটা জানতে হবে। একটু ভালো করে হ্যাঁ। সবাই বোঝার ট্রাই করবেন। এখানে ইনভাইট পাঠাইলে মূলত কি হবে? ইনভাইট পাঠাইলে যেটা হবে, এটা একটা জয়েন্ট অ্যাকাউন্ট হবে। জয়েন্ট অ্যাকাউন্ট কেমন? আমি আমার অ্যাকাউন্টে দেখাইছিলাম যে আমার এখানে অনেকের বোর্ড দেয়া আছে ফ্রি, তারা অনেক ভিজিটর পায় আমার কাছ থেকে, মনে আছে? হুম। সবাই শুনতে পান? হ্যাঁ দাদা। জি জি শোনা যায়। বাকিরা সবাই ঘুমাই গেছে? ওই যে পাবলিক দাদা শুনতে প্রোফাইল পারছি। পাবলিক করে দেওয়ার কথা বলছিলেন। এক্স্যাক্টলি তাই। তাহলে আমরা কি করব, ওদের সাথে আমরা শেয়ার করব, আমাদের বোর্ড শেয়ার করব। দিস ইজ দ্য বোর্ড শেয়ারিং। এতে করে কি হবে? এতে করে যেটা হবে, ওদের প্রোফাইলে যে ভিজিটর গুলো আসে তার থেকে 10 থেকে 20% ভিজিটর আপনার কোথায় আসবে? আপনার পিন্টারেস্টে আসবে, আপনার বোর্ডে। এই হ্যাঁ আমার আপনার এই বোর্ডে আসবে। তো যে কারণে আমরা এখান থেকে শেয়ার করব, এবং ওরা দাদা, যদি share মনে করবো? করে, হ্যাঁ, এবং ওরা যদি অ্যাকসেপ্ট করে, আমি বারবার বলছি, আমি দেখাবো এটা অ্যাকসেপ্টের জন্য তার কাছে একটা নোটিফিকেশন যাবে। সে যদি অ্যাকসেপ্ট করে তাইলে এটা সম্ভব, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে সম্ভব না। ক্লিয়ার? জি দাদা। ওকে, তারা আমরা তো ইনভাইটেশন পাঠাইতে পারি, তার মনে হলো অ্যাকসেপ্ট করলো, না করলে নাই। অতএব সবাইকে দিয়ে দেন। আর নতুন যারা অ্যাকাউন্ট করবেন, এটা 20 জনের বেশি কাউকে করবেন না। হ্যাঁ, এখানে 100 জন দেওয়ার দরকার নেই। আমরা যেহেতু ম্যাক্সিমাম নতুন, 20 জনকে পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ, এর বেশি আমরা করব না। আমরা যেহেতু নতুন, আমরা যদি একটু পুরনো হয়ে যায়, ধরুন আমার এখানে প্রচুর পরিমাণে ভিজিটর আসে, তখন আমি কি করব, বিভিন্ন নামে বিভিন্ন লোকজনের কাছে পাঠাবো। এখন যদি যেহেতু আমি নতুন না, আমি পুরনো না, আমি যেহেতু নতুন, আমি 20 জনের বেশি কাউকে পাঠাবো না, এর নিচেই পাঠাবো। সো ম্যাক্স 20, এর নিচেই পাঠাবেন, ঠিক আছে? এটা কি পার ডে লিমিট? ঠিক আছে দাদা। না, এটা যখনই আপনি এই একটা বোর্ড করবেন, এই বোর্ডের জন্য শুধু, পার পিনের জন্য এটা করার দরকার নেই। আমরা এই বোর্ডটা শেয়ার করতেছি, পিন না। আমি যদি একটা বোর্ড শেয়ার করি, বোর্ডে যত পিন করি না কেন, এগুলো তো ওইখানেই যাবে। ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, তাহলে আমরা হচ্ছে এটা সাইডে ক্লিক করে দিই, সাইডে ক্লিক করে, ওকে ফাইন, হয়ে গেল, তাই তো? এখন হচ্ছে এই যে ওইখানে লেখা আছে তিনটা আই, নামের শেষে 3টা ডট 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 দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করি এডিট বোর্ড। ওকে, এই বোর্ডের এইখানে আমাদের কি লাগবে? একটা ছোট্ট একটা ডেসক্রিপশন লাগবে। ছোট্ট কিসের ডেসক্রিপশন? আমরা হ্যালোইন সম্পর্কে কিছু লিখবো। কি লিখবো? এটা দাঁড়ান। চ্যাটজিপিটি দিয়ে নেল কালার, নেল নিয়ে, ওই যে আমরা একটা ডেসক্রিপশন কপি করে নিয়ে আসছিলাম না? হ্যাঁ দাদা একটা আনছিলাম। হ্যাঁ ওটা দিয়ে আচ্ছা, দিব। হ্যাঁ ওইটা দিয়ে দিই। ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, এইটা অনেকে বুঝতেছেন, আমাকে প্রশ্ন করলেন এটা কিভাবে করে। ও কি আবার করো তো এটা? দাদা কোনটা? এই যে প্রেস করলা কিভাবে, এটা আবার করো, অনেকে বুঝতেছে না। টাইটেলে যাও। এটা দাদা কন্ট্রোল টাইটেলে, ভি। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে Control- প্রথমে না এটা উইন্ডোজ বি দিয়ে। উইন্ডোজ বি দিয়ে Windows প্রথমে B দিয়ে, যে। এটা একবার সিলেক্ট করে নিলে সবাই এটা করতে পারবেন। হ্যাঁ, এটা একবার দেখাই হ্যাঁ দিলে, হ্যাঁ এটা দেখাই দিও। হ্যাঁ, আগে সব কপি করে তারপর উইন্ডোজ ভি দিলেই হয়ে যায়। এটা প্রথমবার অ্যালাউ করে নিতে হয়, দ্বিতীয়বার থেকে এটা সব okay হ্যাঁ হবে। হ্যাঁ আপনি 20টা পর্যন্ত কপি করতে পারবেন। ওকে ফাইন, আমরা একটু নিচের হ্যাঁ, দিকে আসি, নিচের দিকে আসি। হুম। ফাইন, ঠিক আর আছে। নিচে যায় না দাদা। হ্যাঁ, তাহলে এই টিক মার্কটা আমরা উঠে দেই। হুম। ওকে, গো হ্যাড। ডান করে দিব। ইয়া, ডান দাদা। হ্যাঁ হয়ে গেল, তাই তো? এখন আমরা সবার সাথে শেয়ার করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু কিছু কিছু কি হবে, আমরা যখন পিনগুলো করব, ওই পিনগুলো যখন তাদের ওখানে বোর্ডে যাবে, ওইখান থেকে আমরা কিছু কিছু ভিজিটর পাবো। প্রথমের দিকে যেহেতু আমাদের ভিজিটর না, যে কারণে আমরা কি করছি, কিছু মানুষের সাথে আমাদের বোর্ডটা শেয়ার করছি। অনেকে প্রশ্ন করতে ভাই কেন বোর্ড শেয়ার করবো? বোর্ডটা শেয়ার করবো, আমাদের প্রথমের দিকে তো কোনো ভিজিটর নাই, যাদের ভালো ভিজিটর আছে তাদের কাছ থেকে যেন আমরা কিছু ভিজিটর পাই। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ট্রেন ক্যাটাগরি নিয়ে কাজ করব, পাশাপাশি আমরা হচ্ছে যাদের ভিজিটর আছে তাদের সাথে আমাদের এই বোর্ড শেয়ার করবো, ওইখান থেকে যেন আমরা কিছু ভিজিটর পাই। রাইট, আমাদের কাজ এইটুকু পর্যন্ত হয়ে গেল। এখন আমাদের কাজ কি? স্ক্রল করে নিচের দিকে আসো। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো পিন করা। পিন করতে হলে কি করব? ওই যে কর্নারে চলে যায়, পিন্টারেস্ট লেখা, এখানে।
এইখানে ক্লিক করতে পারো, অথবা তুমি ওই যে ইতে ক্লিক করতে পারো, তোমার ছবিতে ক্লিক করতে পারো, কোনারে যে এখানে? তোমার ছবি আছে, হ্যাঁ ক্লিক করো। হ্যাঁ, দাদা। এখন প্লাসে ক্লিক করো, ওই যে প্লাস পিন, Pin। পিন, রাইট। আমরা কিন্তু কি করতে পারি, পিনও দিতে পারি, আইডিও দিতে পারি। যেহেতু আমাদের কাছে শর্ট কোনো ভিডিও নাই, আমরা কি করব, পিন আমরা করব। পিন করব, এবং আমরা কিভাবে আইডিয়া দিব সেটারও আমরা দেখার ট্রাই করব। একটা ক্লাসে সবগুলো দেখানো সম্ভব না। দাদা অনেক- আমার এখানে হুম। প্লাস আসে না, কি আসে? জাস্ট কোশ্চেন মার্ক। ওকে, ঠিক আছে, ঠিক করে দিবেন। কোশ্চেন মার্কটা স্ক্রল করলেই প্লাস আসবে। ওকে, এখন একটা পিকচার দেন, এই যে এটাতে একটা সিলেক্ট করেন পিকচার, আমরা যে পিকচারটা ডাউনলোড করছি। দাদা এটা দিব? হ্যাঁ, দেন দেন, ভেরি গুড। এখন যেটা হবে, এখানে একটা আমাদের যে টাইটেলটা দিয়ে দিন। কপি করছিলাম, টাইটেলটা। ডেসক্রিপশন যেটা আছে, ডেসক্রিপশন এইখানে হবে আমাদের গিগের যেই লিংক আছে, যেই গিগটাকে আমরা এখানে ফোকাস করাইতে চাই। এই যে দেখুন, যদি সে আগে করে থাকে তাহলে লিংকটা এখানে থাকবে, আর যদি না থাকে তাহলে কপি করে নিয়ে আসতে হবে। লিংক শেয়ার, হ্যাঁ এটা এখান থেকে ক্লিক এই যে- করেন, এই যে এখানে এই যে শেয়ার লিংক এখানে গিগ শেয়ার ইউর এই গিগ, যে- এই যে- হ্যাঁ হ্যাঁ, সবাই এইখান থেকে লিংক শেয়ার করবেন, কপি, তারপর চলে যাবেন ওখানে পিন্টারেস্টে, পেস্ট, তারপর হচ্ছে দাদা এখানে, এটা আউট করে না ভালো হবে? না না এটা ঠিক আছে, এটা এভাবে দিতে পারেন, অথবা কনভার্ট করে নিতে পারেন। যদি কনভার্ট করে নেন ওয়েল, যদি সময় না থাকে এভাবে দিতে পারেন, তবে কনভার্ট করে নেওয়াটা হচ্ছে বেস্ট। কেন বেস্ট? এখন অনেকেই স্প্যাম করতেছে, দ্যাটস ওয়াই আমরা স্প্যামে যাব না, আমরা কনভার্ট করে নেওয়ার ট্রাই করব, রাইট? তাহলে আমরা কি করি, আমরা এখান থেকে সবাই কনভার্ট করবেন। কনভার্ট করবেন কোত্থেকে? ওখানে যান, শর্ট এতে যান, হ্যাঁ এতে যান, প্লাসে ক্লিক করেন, লিখেন লিংক শর্টার, লিংক শর্টার, হ্যাঁ, নিচের দাদা। দিকে আসেন, নিচের দিকে আসেন, ক্যাটলি বিটলি এমন অসংখ্য আছে, এটা দিয়ে শর্ট করবেন, এই যে দ্বিতীয়টা, এই যে এটা। হ্যাঁ ক্লিক করেন, এই- এখানে লিংকটা দিয়ে দেন, কন্ট্রোল ভি, এই যে কপি হয়ে চলে আসছে, এই যে লিংক চলে আসছে, কন্ট্রোল সি বা কপি করে দেন, ওখানে চলে যান, দেন এখানে দিয়ে দেন, রাইট। এখন আমরা নিচ থেকে কি করব, এখন আমাদের নিচ থেকে করতে হবে কি, নিচ থেকে যেটা করতে হবে, এখান থেকে আমরা বোর্ডটা সিলেক্ট করব। আমরা যেহেতু এখন কি নিয়ে কাজ করতেছি, আমরা কাজ করতেছি হ্যালোইন। এখন আমরা কিছুদিন পরে হ্যালোইনের ট্রেন্ডিং শেষ, তখন কি আসবে, ক্রিসমাস, তখন আমরা আরেকটা বোর্ড করব, ওই বোর্ডের নাম থাকবে ক্রিসমাস, ক্রিসমাস ট্রি, ক্রিসমাস আচ্ছা। ট্রেন। তখন কি হবে, আমরা এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দেবো, এটা ক্রিসমাসের জন্য ছিল, এটা ক্রিসমাস, ক্লিয়ার? সো যে কারণে এই বোর্ডের নামগুলো সিলেক্ট করে দিবেন। তারপর এখানে কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে, যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ করতে পারে লোকজন। তাহলে আমরা দেখবো নীল, নীল লেখার পরে চলে আসবে, এই যে একটা সিলেক্ট করেন উপর থেকে, ওকে, আবার নীল লেখেন, আবার সিলেক্ট করেন, নীল পলিশটা কিন্তু সিলেক্ট করবেনই, দেখেন নীল পলিশ আছে, হ্যাঁ রাইট, এটাই দেন, আর কিছু দেন, দাদা নেইল কালার, হ্যাঁ দেন Hal- এখান থেকে দিতে থাকেন, যে একটা হ্যালোইন দুইবার নেইলস, করে এই যে একটা দুইবার করে দিতে পারবেন না, সমস্যা নেই, দিতে থাকেন। আচ্ছা বলি, লিংকের ওই যে আপনার HTTPS-টা কাইটা দিছে। এটা কাটলেও কোনো সমস্যা নাই, তবে থাকলেই ভালো, লিংকটা প্রপারলি কাজ করবে। এটা ওই যে HTTP টা আসবে ব্যাপারটা এমনটা না, ঠিক আছে? এটা অটোমেটিক ওই নামটাই আসবে, এটা থাকলে যে থাকলেও কোনো সমস্যা নেই, আপনি দিলে বুঝতে পারবেন। ওকে, এইটুকু পর্যন্ত আমাদের হয়ে গেল, আমরা তো ওইগুলো বুঝতে পারছি, তাই না? হ্যাঁ দাদা। এখন আমরা একটা পিন এমন করে করতে গেলে প্রচুর সময়ের দরকার, বিষয়টা তো এমনই, কিন্তু আমাদের তো প্রতিদিন পিন করতে হবে মিনিমাম 100, যতক্ষণ পর্যন্ত না পিনটারেস্ট আমাদেরকে স্টপ করায়। তাহলে কি করবো, এত পিন তো আমরা করতে পারবো না, এত অল্প সময়ে এত পিন করা যাবে, 1 ঘন্টার মধ্যে এতগুলো পিন করা যাবে, কেমনে করা যাবে, কেমনে করা যাবে বলেন? ওই যে প্লাসে ক্লিক করেন, এখানে আরেকটা ইমেজ দেন, সিস্টেমটা বুঝেন, অন্য আরেকটা ইমেজ দেন, হ্যাঁ দাদা। তারপর যে টাইটেল, আগেরটা তো দেখাচ্ছে না, আগেরটা দেখাচ্ছে না, দেখাবে। এটা উপরে ক্লিক করেন তো, যে তীরের এর মধ্যে ক্লিক করেন তো, চলে আসে তো কথা, এই যে এটাতে ক্লিক করেন তো, হ্যাঁ। এখন এটা ডুপ্লিকেট করেন, এই যে নিচেরটা এটা এই যে ট্রিপল ডটে ক্লিক করেন, ট্রিপল ডট, হ্যাঁ ডুপ্লিকেট, হ্যাঁ ডুপ্লিকেট করেন, করতে থাকেন, ডুপ্লিকেট করতে থাকেন, মিনিমাম 25টা ডুপ্লিকেট করবেন। আচ্ছা, আমাদের কাছে ইমেজ নেই আপাতত, আমরা এই কয়েকটাই করি, আর দরকার নেই।
আপাতত কয়েকটা হ্যাঁ দাদা, আমি আমাদের সেটাই- ইমেজ নেই। হ্যাঁ, এডিট হ্যাঁ। এডিট। এখন আমাদের কাজ কি, এই যে ইমেজটা চেঞ্জ করা, এই যে প্রথমে এই পেনে ক্লিক হুম। করেন, পেন, পেনে ক্লিক করবো, হ্যাঁ। তারপর এই পাশেই ছোট ইমেজটা এখানে রিপ্লেস করেন, হ্যাঁ ক্লিক করেন। এই যে আপনার কাছে আরেকটা ইমেজ আছে, ওইটা দেন, এটা দিয়ে দেবে, হ্যাঁ। হ্যাঁ অ্যাড দেন, ওই যে ডান উপরে ডান আছে, ডান Done. দেন। এখন আমাদের কাজটা কি, হ্যাঁ। কাজ হলো, আমি বলি শেষ করতে দেন। বিষয়টা হলো যেটা, সেটা হলো হ্যাঁ দাদা, আমাদের কাজ হলো এই যে যেগুলো আমরা ডুপ্লিকেট করব, এগুলোর ইমেজ গুলো চেঞ্জ করবো। আমরা প্রথমে অনেকগুলো ইমেজ ডাউনলোড করে নিব, 20 থেকে 25টা প্রথম ধাপে, এবং উপরে লেখা আছে টোটাল 3টা পিন হচ্ছে আমরা এখানে কপি করতেছি। 25টা পিন এক ধাপে দিব। তাহলে কি থাকবে, এটা টাইটেল ঠিক থাকবে, ইউআরএল কি থাকবে না, ইউআরএলটা ঠিক থাকবে না, থাকবে হ্যাঁ, এই যে ট্যাগ গুলো আছে এগুলো ঠিক থাকবে, বোর্ডও ঠিক থাকবে, শুধুমাত্র ইমেজটা চেঞ্জ হবে। আচ্ছা, এতে করে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। কেন নাই? আমরা পিন্টারেস্টে আবার যাই, একটু পিন্টারেস্টে আরেকটা দেখি, আরেকটা ট্যাবের মধ্যে পিন্টারেস্ট আছে, সেটা যাই। আমরা হ্যাঁ। নিচের দিকে আসি, ওই যে সার্চে যান, সার্চ উপরে সার্চ, এখানে আমরা লিখি আবার হ্যাঁ। হেলোইন নীল লেখেন, ওই যে হেলোইন নীল লেখা আছে এখানে, সিলেক্ট করে দিলে হবে। হ্যাঁ দাদা, এখন নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন আস্তে। এখন দেখুন, ভালো করে লক্ষ্য করেন সবাই, দেখেন পিকচার গুলোর উপরে কিন্তু সবচেয়ে বেশি ফোকাস, কে কি লিখলো, কে কি কিওয়ার্ড আছে, এইগুলো কি কেউ ফোকাস করবে? এইটা কি খুব বেশি ফোকাসে দেখা যায়? না দাদা, পিকচারটাই বেশি। বাকিটা কোথায়? জি দাদা। ব্যাপারটা হলো আপনার টাইটেলটা বেশি ফোকাস না, ফোকাস হলো আপনি যত ইমেজ ভালো দিবেন, আপনি দেখবেন এই ইমেজের সাথেই শুধু ইমেজ গুলো আসবে, টাইটেলকে ফলো আপ করে কিন্তু এখানে কোনো ইমেজ আসে না। এগুলো মাথায় রাখতে হবে। হুম। দাদা ইমেজ গুলো আমরা কোত্থেকে কালেক্ট করব? Image গুলো আমরা Pinterest থেকে। কালেক্ট করি। পিন্টারেস্ট থেকে নিব, কারণ পিন্টারেস্টের সাইজ গুলো হচ্ছে পারফেক্ট সাইজ। আপনি যদি অন্য সাইট হুম। থেকে আনেন, তাহলে ওটার সাইজ আর এখানের সাইজের সাথে মিলবে না, তখন আমরা কি করতে পারবো না, আমরা এখানে দিতে পারবো না, ভালো হবে না। হুম। আমাদেরকে এখানে দিতে পারবো না, আমাদেরকে আটকায় দেবে। ক্লিয়ার? জি। হ্যাঁ দাদা, ওকে, তাহলে আমাদের কাজ হলো মিনিমাম 25টা করে বা 20টা করে নেওয়া। 5 ধাপে দিলে প্রত্যেকটার জন্য 10 মিনিট করে সময় লাগবে। আপনাদের 10 মিনিট লাগে, আমার যদিও 3-4 মিনিট লাগে, 10 মিনিট করে সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ 20টা ইমেজ চলে যাবে, তারপরে আবার 20টা ইমেজ এমন করে করে দিতে দিতে হয়তো 50 মিনিটে বা 40 মিনিটের মধ্যে আপনি কি করতে পারবেন, আপনার 100 ইমেজ মার্কেটিং করা শেষ পিন্টারেস্টে। 100টা ইমেল, 100টা লিংক আপনার দেওয়া শেষ। ক্লিয়ার? হ্যাঁ দাদা, পারবেন কিনা, কে কে পারবেন না আগে বলেন। যে যে পারবো, পারবেন না, আমার প্লাসটা পারবো। শুধু নিয়ে আসেন। হ্যাঁ আমার প্লাসটা শুধু আসলে হবে, আমার প্লাসটা আসতেছে না। ওকে, ভেরি গুড। তাহলে এটাই হলো মূল বিষয়। তাহলে আমরা এই বিষয়টা করব। একদিনে অনেক কিছু করা যাবে না, পিন্টারেস্টে কিছু নিয়ম শৃঙ্খলা আছে। যেমন ধরুন আমি একদিনে 5-6টা হচ্ছে কি করে ফেললাম, পিন করে ফেললাম, বোর্ড করে ফেললাম, 5-6টার মধ্যেই হচ্ছে একেবারে প্রচুর পরিমাণে পিন করে ফেললাম, এগুলো করা যাবে না। পিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটাকে সাস্টেইন হইতে দিতে হবে, যে এখানে এই পরিবেশের সাথে সেজন্য সাস্টেইন করার পরে আমরা বাকিটা করব যা করার। ঠিক আছে? তাহলে প্রসেসটা মেনটেন করতে হবে। একটা প্রসেস মেনটেন করলে এখান থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। ক্লিয়ার? জি দাদা। এটা আপনাদের হোমওয়ার্ক হলো, অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটাকে কি করা। আমি কিন্তু বলছিলাম সবার অ্যাকাউন্ট গুলো খোলা হয়েছে? জি। হ্যাঁ ভাইয়া। আর কে কে খুলছেন বলেন? হ্যাঁ ভাইয়া, পুরান অ্যাকাউন্ট এখন হচ্ছে আমরা তাহলে কি মানে কিরকম লিমিট? নাম চেঞ্জ করে দেন দাদা। নাম চেঞ্জ করে ফেলতে পারেন। আপনারা পুরনো অ্যাকাউন্ট থাকলে পুরনো অ্যাকাউন্টটা নিয়ে যদি একটু বেটার কিছু করতে চান, মনে হয় যে আমি এটা নিয়ে করব না, আমি নতুন একটা অ্যাকাউন্ট নিয়ে করব, এটা নিয়ে আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল কেউ আছে, আমাদের কিন্তু ফ্রেন্ড সার্কেলে আমাদেরকে কাজ দেবে না, হাসাহাসি করবে আপনি যদি মার্কেটিং করেন। দ্যাট মানে আমাদের এইসব ফ্রেন্ড সার্কেলের কোনো দরকার নেই। আমাদের দরকার কি, মার্কেটিং করে কাজ নিয়ে আসা। সো নতুন অ্যাকাউন্ট খুলে এশিয়ান কাউকে আমরা অ্যাডই করবো না। ব্যাপারটা বুঝছেন? একটা মেয়ের অ্যাকাউন্ট খুলবো যেটা আমরা এশিয়ান কাউরে অ্যাড করবো না, সব ইউরোপ আমেরিকার কাউরে অ্যাড করবো, ওইসব গ্রুপে জয়েন করবো। এই তো করে ভ্যালিডিটি বেড়ে যাবে আপনাকে ওরা ভ্যালু দিতে শুরু করবে। আমি এই এশিয়ান যদি কোনো অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি কাউকে ইউরোপের কাউকে আপনি রিকোয়েস্ট পাঠান, আপনি দেখবেন আপনাকে খুব একটা গুরুত্ব দেবে না, ধর তার সাথে আমার কোনো ধরনের বিজনেস ডিল হবে না, অতএব তাকে আমার প্রোফাইলে রেখে কোনো লাভ নেই। ব্যাপারটা বুঝছেন? সো আমরা যদি ওইভাবে চিন্তা করে একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করি, ওইভাবে অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করি, ওইভাবে অ্যাকাউন্টটাকে নিয়ে কাজ করি, ওই অ্যাকাউন্টের মধ্যে মার্কেটিং করে, তাহলে ওইখান থেকে বেটার রেজাল্ট আসবে।
ভাই ও আমার খুব কাছের ভাই, ওকে অ্যাড না করলে ফেসবুকে হবে না। ভাই ও আপনাকে বিজনেস দেবে না, ও আপনাকে বিজনেস দেবে না। ওইটাই না, আমরা বলতেছি মানে পুরান অ্যাকাউন্টে এখন মানে দেখা গেছে কি মানে ডেইলি একটা বোর্ড, কয়েকটা পিন এইভাবে তো করা যাবে নাকি? বুঝতে পারছি। না, পুরোনো যদি পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকে সেগুলো ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়াটা হচ্ছে ফাইবারের জন্য, যেহেতু আমি মার্কেটিং করব, আমার সেই কাজটাই হবে ওই ফাইবারের লোকজনগুলোকে আমার এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে খুঁজে বের করে নিয়ে আসা। ব্যাপারটা কি বুঝছেন? হ্যাঁ দাদা। তাইলে আমাদের কাজগুলো যদি এমন হয় তাহলে আমাদের টার্গেটটাও এমন হইতে হবে, রাইট? সো আমরা যদি পুরনো অ্যাকাউন্ট থাকে, মনে হয় যে এখানে আমি এই আমার ফ্রেন্ড সার্কেল কেউ নাই, আমি তাদেরকে নিয়ে এটা মার্কেটিং করে এমন কিছু করতে পারবো, তাহলে আমরা সেটা করবো, কোনো সমস্যা নেই। পুরনো অ্যাকাউন্ট দিয়ে আপনি করে যান। তবে ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রাম, হ্যাঁ, বা লিঙ্কডইন, এই তিনটা জায়গাতে যদি আপনার ফ্রেন্ড সার্কেল থাকে, আপনি হয়তো তাদেরকে অন্য একটা অ্যাকাউন্টে কনভার্ট করেন, আর না হয় নতুন অ্যাকাউন্ট খুলে তাদেরকে নিয়ে কাজ করেন। ব্যাপারটাকে বুঝতে পারছেন? তবে আমার মনে হয় যেটা, যে মানে সময় দিয়ে যদি অ্যাকাউন্ট ভালো থাকে, ওই ভালো অ্যাকাউন্ট গুলো নিয়ে কাজ করেন। ফ্রেন্ড সার্কেল যদি না থাকে, তাহলে ওদেরকে বাদ দিয়ে হচ্ছে ভালো ওই অ্যাকাউন্ট গুলো নিয়ে কাজ করেন, ওগুলো ভালো কাজ করবে, পুরনো অ্যাকাউন্ট তো ভালো কাজ করবে। ওকে, ভেরি গুড। তাহলে পিন্টারেস্ট নিয়ে আমরা মোটামুটি একটা ভালো বিষয় দেখলাম। এটা আসলে অ্যাডভান্স কিছু বিষয় যখন আমরা যাব আবার, তখন হয়তো এই বেসিক বিষয়গুলো আমাদের আরেকটু ঘষা মাজা করতে হবে। আপনারা এগুলো আগে একটু চালান, দেখবেন যে আপনারা যখন এগুলো করতে যাবেন আপনাদের অনেকগুলো প্রবলেম আসবে। কি কি প্রবলেম আসবে আমি বলে দিই। 1 নম্বরে আপনাদের ইমেজ ম্যাচ করবে না, 100 ইমেজ যখন দিতে যাবেন ইমেজ ম্যাচ করবে না। 2 নাম্বার হলো আপনি যখন অনেকগুলো পিনকে ডুপ্লিকেট করতে যাবেন, কিছু পিন পাবলিক হবে না, কিছু পিনে প্রবলেম দেখাবে। 3 নাম্বার প্রবলেম হলো যেটা, আপনার লিংকটা নাও নিতে পারে, একে অধিক আপনি যখন লিংক ব্যবহার করুন ওই লিংকটা নাও নিতে পারে। তার মানে হচ্ছে এই সবগুলো মিলিয়ে কিছু প্রবলেম আছে। এগুলো যখন আসবে তখন আমরা আরেকটু অ্যাডভান্স কিছু বিষয় দেখবো, ঠিক আছে? তাহলে আপাতত এই কাজগুলো করেন, মার্কেটিংটা মিস দিয়ে না, কেউ যে ক্যাটাগরিতে কাজ করবেন না কেন, যে কোনো ক্যাটাগরিতে। আমরা এখান থেকে টার্গেট করে অডিয়েন্স নেওয়া না, আমাদের টার্গেট করে হচ্ছে অর্ডারের অডিয়েন্স না, আমাদের টার্গেট করে নিতে হবে যে অডিয়েন্স আমাদেরকে ইমপ্রেশন দেবে। একটা একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দেওয়ার ট্রাই করবো আপনাদের সাথে, যদি সম্ভব হয়। দাদা আমি স্ক্রিনশট অফ করলাম। হ্যাঁ, আপনি অফ করেন, আমি একটু দেখানোর ট্রাই করবো আপনাদেরকে একটা ছোট্ট একটা বিষয়। আমি একটু বের করে নেই, আপনারা একটু লাইনে থাকবেন। আর ফলোয়ার কিভাবে বাড়ানো যায় ভাই? হ্যাঁ, ফলোয়ার কিভাবে বানানো যায় সেটাও দেখাবো, এগুলো অ্যাডভান্স আসবে তো দেখা দিব। টেকনিক তো দেখবো, পিন্টারেস্ট দেখবো, যে পিন্টারেস্টে যা আছে সব দেখবো, ঠিক আছে? আচ্ছা, কিভাবে অ্যাড করা যায় আরেকটা মেম্বারে সেটা একটু দেখাই দিন। কোনটা কিভাবে অ্যাড করা যায়? ওই যে আরেকটা আমার ফ্রেন্ডের ধরেন অ্যাড করবে, এরকম কিছু একটা ধরেন এশিয়া একটা লোকে কিংবা ইউরোপে একটা লোকে। আচ্ছা, ওইগুলো দেখাবো, ওইগুলো আমরা দেখাই দিব। আচ্ছা, রেকর্ডটা যদি বন্ধ করে দেন তাহলে একটা অ্যাকাউন্ট দেখাতাম। রেকর্ডটা আসলে অ্যাকাউন্টের মধ্যে রাখতে চাচ্ছি না আর কি, কারণ এটা আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট, যেখানে ওইটা দেখাইতে চাই না, চাচ্ছিলাম না। যাই হোক, তারপর আপনারা আসলে আশা করি বুঝবেন। দেখা যাচ্ছে কি, দেখা যায়? আচ্ছা, এটা কিন্তু আমার ওই অ্যাকাউন্টটা যেটা আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট নিয়ে কাজ করা শুরু করেছিলাম। আমি কাজ করি কোথায়? আমি শুধুমাত্র পিন্টারেস্টে পিন করতেছিলাম। মনে আছে যে 6 বছর পরে হচ্ছে দিছে 7টা মাত্র কি ছিল, ইমপ্রেশন ছিল। আমি আমার ফেসবুকে শেয়ার করেছিলাম, আপনারা সবাই দেখছেন, রাইট? অ্যাকাউন্ট তো ওইটাই নাকি? এখন ইমপ্রেশন কত আসছে? 652 ইমপ্রেশন, 9টা ক্লিক। অর্ডার যদিও কনভার্ট হয় না, বিকজ অফ আমার টার্গেট কিন্তু ওইটা না, আমার টার্গেট কিন্তু ওইটা না। ব্যাপারটা কি বুঝছেন? তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে যেটা, আমি কিন্তু সেটা এখানে ওইভাবেই কাজ করতেছি। তো সবাই কাজ করার ক্ষেত্রে একটু সতর্কভাবে কাজ করতে হবে। আমরা যে কাজটাই করি না কেন, ওই কাজগুলো যেন প্রপারলি হয়। এমন একটা কাজ করা যাবে না যে কাজটা দিয়ে আসলে আপনি কি করতে পারবেন না, আপনার রেজাল্ট আপনি আনতে পারবেন না। আপনারা যারা কাজ করতেছেন সবাই ট্রাই করবেন নিজের জায়গা থেকে ওই কাজটাকে এমন ভাবে করার যাতে করে খুব দ্রুত বেটার রেজাল্ট আসে।
ক্লিয়ার সবাই? জি দাদা ফাইবারে আমাকে স্ক্যামার কেন নক দিয়ে পর্যন্ত 2বার দিল। স্ক্যামার আরো অনেক নক আসবে, এগুলো থেকে নিজেকে অনেক দূরে রাখতে হবে। আপু আমার গিগ পাবলিশ করার পরে একদিনই মনে হয় 24টার মতো স্ক্যামার নক পাইছি, ভাইয়াও দেখছে ওইটা। ও মাই বুঝতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, এখন 2-3 জায়গার স্ক্যামার হয়, নেদারল্যান্ডের স্ক্যামার, পাকিস্তানি স্ক্যামার, নাইজেরিয়ান স্ক্যামার, আমার ইসরায়েল আসছে, পাকিস্তানি আসছে। হ্যাঁ এইগুলো একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তাইলে হয়ে যাবে। ভাইয়া আমি তো হচ্ছে ইন্ডিয়ান স্ক্যামার নক পাইছিলাম। ওই এটা জায়গাটাতে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে 95% স্ক্যামার, কারণ এদের দেশের লোকজন ছাড়া আমাদের কিছু কোনো কাজ দেবে না। এটা দাদা এদের কাজেই এগুলা। হ্যাঁ, এই যে দেখলেন এদের কাজ এগুলো, আসলে সত্যি এদের কাজ এগুলো। কিন্তু দাদা ওই যে আমি ভিডিও দেখছিলাম না ফাইবারের, হুম তো ওইটা শেষ করি নাই, 6টা কি 7টা এরকম দেখছিলাম। তো দেখার মাঝখানে ওই মানে ও যেখান থেকে আসছে পাকিস্তানের ইয়াটা, তো ওনার প্রোফাইলে ক্লিক করার পরে দেখলাম যে যেগুলো আমি ভিডিও দেখতেছিলাম ওইখান থেকে আসছে। তাহলে এটা কি ফাইবার থেকে আসছে? কোন ভিডিও দেখতেছিলেন আপনি? ফাইবারের ভিতরেই কিছু কোর্স, ও, ফ্রি হ্যাঁ, কোর্স গুলো থাকে। হ্যাঁ, ওইখান থেকে ওই যে ডাটা থাকে, ওই ডাটা থেকে আসে, ডাটা আচ্ছা, থেকে আচ্ছা। ওরা খুঁজে বের করে ফেলে ফিল্টারিং করে করে। তাহলে এটা স্ক্যামার ছিল না মেবি। না, এটা স্ক্যামার, ম্যাক্সিমাম স্ক্যামার। কিভাবে বুঝবো? এইটা কোনটা এদের scammer? রিভিউ গুলো দেখবেন, ভিতরে ঢোকার পরে এদের রিভিউটা দেখা যায়। ব্যাপারটা বুঝছেন? জি। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। জি জি ভাইয়া দাদা ভাইয়া ওই একজন- ওয়েবসাইটে দিয়ে রাখলাম পাবলিশ করা হয়েছে বুঝি নাই। গিগ দেওয়ার জন্য যে ইমেজগুলো পাঠিয়েছিলাম ওইটা কি দেওয়া হয়েছে? ইমেজ টিমেজ সবকিছু পাইছি, আমি কিছু বিষয় চেক করতেছি, কারণ আমি তো আপনাদের তো ফোন নাম্বার নিয়ে এগুলো নষ্ট করা যাবে না। আমি একটু কাজ করতেছি, আপনাদের অ্যাকাউন্ট গুলো আমি সবগুলো পাবলিশ করে দেবো। আমি 2-3 জনের পাইছি, অ্যাকাউন্ট গুলো আমি করে দেবো। অলরেডি সঞ্জয়ের অ্যাকাউন্ট করা হয়েছে, সো প্যারানোর কিছু না, এগুলো আমি করে দেবো। হ্যাঁ দাদা। ঠিক আছে আচ্ছা ভাইয়া ধন্যবাদ। দাদা এগুলো আমি করে দেবো। জি দাদা ওই যে সেদিন আপনি ক্লাসে বলছিলেন ওই যে অটো রিফ্রেশের একটা নাম, ওটা আমি এবার ভুলে গেছি, একটু বললে আচ্ছা, ভালো এটা হতো হচ্ছে আরেকবার। ইজি টু অটো রিফ্রেশ। আচ্ছা দাদা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই। আমরা 2টা ক্লাস দিতে পারি নাই, আমি দিতে পারি নাই ভিডিওগুলো নেটের প্রবলেমের জন্য, হয়তো কালকে দিয়ে দিব, আর না হয় পরশুদিন আমরা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর যদি জি সম্ভব দাদা হয়, আমার প্রিন্টার্সটা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কালকে একটু 2টার দিকে একটু আমাকে নক দিন দুপুরে। জি। ও জি, ভালো থাকেন সবাই।